বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে কিন্তু আমি আরও একটা নতুন ডিজাইনের নতুন ড্রেস নিয়ে চলে এসেছি, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো প্লিজ কেউ স্কিপ না করে কিন্তু ভিডিওটা পুরো দেখতে থাকো। বন্ধুরা, আজকে প্রথমেই দেখো তোমাদের সাথে একটা ড্রেস শেয়ার করছি। তো এটা একটা টু পিস আমি বানিয়েছি। তো এই টু পিসটা আমি কিভাবে এত সুন্দর একটা ডিজাইন করেছি সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি তোমাদের সাথে ওয়ান পিসটা শেয়ার করব, আর এই যে নিচের যে টু পিস এটা তোমাদেরকে অন্য ভিডিওতে শেয়ার করব। তো পুরো ড্রেসটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, দেখো কতটা সুন্দরভাবে কিন্তু এই ডিজাইনগুলো আমি তৈরি করেছি। এগুলো কিন্তু ভীষণ সুন্দর। তো প্রত্যেকটা ডিজাইন আমি তোমাদেরকে আজকে একদম পরিষ্কারভাবে দেখিয়ে দেব। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরাও কিন্তু নিজেদের জন্য এই টু পিস বানিয়ে নিতে পারবে। দেখো এখানে কিন্তু দুটো পার্ট আমি কেটে নিয়েছি আগে থেকেই। তো এর মাপগুলো আমি তোমাদের বলছি না, নর্মাল যেরকম চুড়িদার কাটিং হয় ওই রকম কাটিং করে তোমাদের নিজেদের মাপ অনুযায়ী তোমরা কেটে নেবে। তো ডিজাইনটা এবার কিভাবে করব সেটার জন্য দেখো একটা পার্ট কিন্তু আমি আগে নিয়ে নিয়েছি। এবার দেখো গলা কাটিংটা তোমরা কিন্তু আজ ভালো করে ফলো করো। তো দেখো ফার্স্টেই আমি এখান থেকে 2.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম। এবার নিচের দিকটা আমি কিন্তু 5 ইঞ্চিতে পয়েন্ট করছি। তো এখান থেকে আবার 2.5। তো এইভাবে করে পয়েন্ট করে 4 কোণা আগে আমি বক্স টেনে নিলাম। তো এবার দেখো এবার কিন্তু আমি এটাকে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। নর্মালি যে রাউন্ড শেপ ওটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু আমার হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে দেখো, মাপটা ভালো করে তোমরা দেখে নাও। তো এইখান থেকে দেখো এই যে 2.5 কেটেছিলাম, তো এখান থেকে আমি আরও 1.5 ইঞ্চি এক্সট্রা বাড়াবো। সামনের এই বিন্দু থেকে ধরলে 4 ইঞ্চি হবে, আর যদি 2.5 থেকে ধরো তাহলে 1.5 ইঞ্চি। তো এই মাপ ধরে দেখো আমি চারিকোণ যে রাউন্ড শেপ এঁকেছিলাম ওই রাউন্ড শেপে আমি কিন্তু সমানে 1.5 ইঞ্চি করে বাড়িয়ে সেম রাউন্ড শেপই কিন্তু আমি এখানে ড্রয়িংটা এঁকে নেব। তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা আমি কিভাবে আঁকলাম। তো দেখো এইভাবে করেই কিন্তু আমি শেপটা দিয়ে নিলাম। এবার এই ড্রয়িং অনুযায়ী কিন্তু আমি গলাটা কাটিং করে নেব। সেম মাপ যেরকম আছে আমি ওই মাপেই কিন্তু কাটিংটা করব। ওপরে যে আমি দাগটা আগে দিয়ে ড্রয়িং এঁকেছিলাম ওটা কিন্তু আজ কাটিং করব না, আজকে গলাটা বাড়িয়ে কাটিং করছি, কারণ আমি একটু অন্যরকমভাবে ডিজাইনের শেপ দিয়ে গলাটা তৈরি করব। এবার এখানে দেখো আমি এই যে এই রকম লাল একটা কাপড় নিয়ে নিয়েছি। তো এটা দেখো দুভাঁজ করে নিয়েছি। নেওয়ার পরে একে কি করতে হবে না, যে গলা কাটিংটা আমি কিন্তু বাদ দিয়েছিলাম ওটা সেম এখানে বসাবো। এবার দেখো এবার এটার থেকে কিন্তু আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে রাখছি। তো 1/2 ইঞ্চি বাড়িয়ে রেখে আমি দেখো সেম যেভাবে গলার শেপটা আছে ওইভাবে আমি রেখা টেনে নিচ্ছি। এবার দেখো এবার আমি এর মধ্যেই আমি কিন্তু গলার যে আঁকাটা ছিল সেটা আঁকবো। তো সামনের দিক থেকে 2.5 পয়েন্ট করেছি, আর আমি দেখো এখান থেকে 5। তো এইভাবে করে কিন্তু একদম যে রাউন্ড শেপটা দিয়েছিলাম ওই রাউন্ড শেপটাই এখানে আমি এঁকে নেব। এবার কি করতে হবে দেখো, এবার এই যে নিচের এই মিডিল দিয়ে যে দাগটা আমি টেনে দিলাম তো
এর মাঝখানেই কিন্তু আমাকে এই ডিজাইনটা করতে হবে। তো আমি আগে থেকেই দেখো এঁকে নিয়েছি, তোমাদের একটু এবার বলে দিচ্ছি। প্রত্যেকটা জায়গায় দেখো আমি 2 ইঞ্চি ছাড়া করে আগে আমি পয়েন্ট করব। তো যে কোনো একদিক থেকে কিন্তু তোমরা ধরবে 2 ইঞ্চি ছাড়া রেখে রেখে পয়েন্ট দিয়ে নেবে। এবার আমি এই দাগের ভিতর দিয়ে রাউন্ড শেপ আঁকবো। তো আমি এগুলো দিয়ে আজকে ডিজাইন করব বলে এইভাবে রাউন্ড শেপ এঁকে ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি। এবার দেখো এই ডিজাইনগুলো কিন্তু সুন্দর করে আমাকে কেটে নিতে হবে। তো এটা কিন্তু ভীষণ সুন্দরভাবে কাটিংটা করে নিতে হবে, না হলে কিন্তু ডিজাইনের শেপটা ভালো লাগবে না। তো আমি এটা খুব সুন্দর করে আস্তে আস্তে কাটিংটা করে তারপর তোমাদেরকে দেখিয়ে দেব এটা কিভাবে সেটিং করবে। কাটিংটা করার পর দেখো এইরকম একটা ডিজাইন বার হয়েছে। তো এটা কিভাবে গলায় সেটিং করব তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। চলো এবার সেলাই করে দেখাচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমি এই রকম করে কিন্তু আরও একটা কেটে নিয়েছি। তো এই ডিজাইনটার সাথে ওটা কিন্তু সেমভাবে জুড়ে নেব। তো এটা আগে থেকে কেটে আমি রেডি করে নিয়েছিলাম। এবার যেভাবে আমি ডিজাইনটা কেটেছি সেম ওইভাবেই কিন্তু আমাকে ধীরে সুস্থে সুন্দর করে সেলাইটা করে সেটিং করে নিতে হবে। এবার দেখো এবার কিন্তু আমি এই ছোট ছোট করে প্রত্যেকটা জায়গায় কাটিং লাগাবো। তো এই কাটিংগুলো কিন্তু সুন্দর করে দিতে হবে, কারণ এটা একটা ডিজাইন তৈরি করতে হবে। দেখো ডিজাইনটা কিন্তু যতটা সুন্দরভাবে করব ততটাই কিন্তু দেখতে ভালো লাগবে। এবার কাপড়টাকে আমি উল্টিয়ে নিচ্ছি। তো উল্টিয়ে নিয়ে সুন্দর করে হাতের সাহায্যে আমাকে এই ডিজাইনটা সোজা করে নখ দিয়ে দেখো সুন্দর করে যেরকম শেপ আমি কেটেছিলাম ওই রকম শেপই কিন্তু আনতে হবে। যতটা ভালো আমি শেপ দিতে পারবো ডিজাইনটা ঠিক ততটাই সুন্দর লাগবে। তো আমি পুরো এইভাবে করে নিলাম। আর দেখো এবার আমি এখান থেকে দেখো সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো খুব সুন্দর করে এটা আমাকে দিতে হবে। তো আজকে কিন্তু আমি কোনো রকম পেস্টিং পেপার ছাড়াই কিন্তু নর্মাল কাপড়ের ওপরে এই ডিজাইনটা করে দেখালাম। তো তোমরা এভাবেও করে দেখবে, ভীষণ সুন্দর হয়। পেস্টিং পেপার ছাড়াও কিন্তু এটা ভীষণ সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়। তাই আজকে তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম। এবার দেখো এবার আমাকে সেট আপ করতে হবে। তো এই গলার কাটিংটা নিয়েছি, নেওয়ার পরে দেখো এইরকম একটা কিন্তু আমি লম্বা করে পট্টি কাপড় আগে থেকেই কিন্তু মুড়ে রেখে দিয়েছি। এবার এটা আমি এই গলার যে কাটিংটা আছে এখান দিয়ে দেখো আগে নর্মাল কিন্তু আমি এই সেলাইটা করে এটা জুড়ে নিচ্ছি। এবার ছোট ছোট করে কাটিং লাগিয়ে নেব। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাকে এই কাটিংটা লাগাতেই হবে, না হলে এই পট্টি কাপড়টা উল্টানোর সময় কিন্তু সমস্যা হয়। তাই এইভাবে করে আমি প্রত্যেকবার কাটিংটা করে নিই, সেটা তোমাদের সাথে শেয়ার করি। এবার এই ডিজাইনটা আমি এখানে দেখো বসিয়ে দিলাম। তো এটা বসানোর পর পট্টিটা দেখো ভিতরের দিকে মুড়ে দিলাম। দেওয়ার পরে আমি দেখো এখান থেকে ধরে এবার সুন্দর করে হাতের সাহায্যে আস্তে আস্তে দেখো সেলাইটা আমাকে দিতে হবে।
তো আজকে কিন্তু এই কাজটা আমি করছি, কিন্তু এটা অনেকটাই সময় লাগে। এগুলো সেট আপ করতে গিয়ে কোনো তাড়াহুড়ো তোমরা করবে না, তাড়াহুড়ো করলে কিন্তু ভালো ফিনিশিং আসে না। তাই একটু সময় নিয়ে তোমরা এই কাজটা করবে, দেখবে ভীষণ সুন্দর কিন্তু কাজের ফিনিশিং চলে আসবে। তো এভাবে করে আমি গলার পট্টিটা সেটিং করে নিলাম। তো গলাটা সেটিং করার পর কিন্তু ভীষণ সুন্দর লাগছে এটা দেখতে। তো চলো এবার তোমাদেরকে আমি হাতার ডিজাইন যেটা করব ওটাও একটু দেখিয়ে দিই। দেখো আমি হাতা কেটেছিলাম, তো হাতার সামনের দিকের মোহরাটা আমি কিন্তু মেপে নিলাম আগে থেকে। এবার এই লাল কাপড়টার উপরে কিন্তু আমি এই রকম ডিজাইন করব। তার জন্য দেখো ওই মাপ ধরে আমি একটা কাপড় নিয়েছি। তো এই যে এই চওড়ার মাপটা কিন্তু 2 ইঞ্চি রাখবো। তো 2 ইঞ্চি মাপ করে আমি আগে থেকে একটা কিন্তু লাইন এখানে টেনে নিলাম। এবার দেখো এবার কি করব না, এখান থেকে দেখো 2 ইঞ্চি পয়েন্ট করে করে আমি কিন্তু দেখো দাগ দিয়ে নিচ্ছি। তো ফিতে দিয়ে মাপটা একই রাখবে, 2 ইঞ্চি রাখলেই সুন্দর হবে। তো একই মাপ হলে ডিজাইনগুলো একই রকম হবে, এই জন্য মাপটা তোমাদের বলে দিলাম। এবার দেখো এই পয়েন্ট ধরেই কিন্তু আমি এই রাউন্ড শেপটা দিয়ে নেব। তো এই রাউন্ড শেপ দিয়েই আমি গলার ডিজাইনটা করেছি, তাই হাতের ডিজাইনটাও রাউন্ড শেপ দেব। একই রকমের ডিজাইন হবে, এটা সোজাসুজি হচ্ছে আর ওটা রাউন্ড শেপ হয়েছে। তো এটা আমি হাতে সেটিং করব, তাই এভাবেই আমি এঁকে নিলাম। এবার আমি দেখো তোমাদেরকে সেলাইটা করে দেখাচ্ছি। সেম মাপ করে আমি কিন্তু আরও একটা ডিজাইন কেটে নিয়েছিলাম। তো এটাও সমানভাবে আমি কিন্তু সেটিং করে নিচ্ছি। এবার প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি ছোট ছোট করে কাটিং লাগিয়ে দিচ্ছি। তো কাটিংগুলো লাগিয়ে নিয়ে সোজা করব। তো যেভাবে করে আমি সোজা করেছিলাম ওইভাবেই আমি কিন্তু এখানেও সোজা করে নেব একই রকমভাবে দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে দেখো ডিজাইনটা নখ দিয়ে কিন্তু সেট আপ করে নিতে হবে। তো এটা একইভাবেই করে নিলাম। এবার এর ওপর দিয়েও কিন্তু আমাকে সেমভাবে একটা সেলাই দিতে হবে। তো এটা সোজা হলেও কিন্তু সেলাইটা আমাকে দিতেই হবে, না হলে কিন্তু ডিজাইনটা ঠিকঠাকভাবে থাকবে না। তো আমি এবারও সেমভাবে সেলাইটা দিয়ে নিলাম। হাতায় আমি তোমাদেরকে সেটিং করে দেখাচ্ছি, কিচ্ছু না, হাত আর কাপড়টা ভিতরের দিকে মুড়ে দিতে হবে। তো এইভাবে 1/2 ইঞ্চি মুড়ে দিলাম, দিয়ে এই ডিজাইনের এখান থেকে দেখো সুন্দর করে আমি একটা সেলাই দিয়ে নেব। তো এভাবেই করে সেলাই দিয়ে এই ডিজাইনটা এখানে কিন্তু সেটিং করে নিলাম। পুরো ড্রেসটা কমপ্লিট করার পর তোমাদেরকে আমি আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু ডিজাইনটা আরও ভীষণ সুন্দর লাগবে। তো দেখো আমি কিন্তু এখানে ছুঁচ আর সুতোটা নিয়েছি, নেওয়ার পরে এই যে গলার দেখো পট্টি করেছি এই ভিতরের দিকে। তো এখান দিয়ে দেখো আমি কিন্তু এই ছুঁচ সুতো দিয়ে শুধুমাত্র দেখো পুরোটাই মানে সেলাইটা করব। তো সেলাইটা করে ঠিক কুচি কুচি হওয়ার মতো হালকা একটু কুচি হবে ওই রকমভাবেই কিন্তু আমি সেলাই করে এই সুতোটা বেঁধে দেব। তো এইভাবে করেই কিন্তু আমি এই কুচির ডিজাইনটাও করে নিয়েছি। এটার জন্য কিন্তু এই গলার ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগবে। এবার দেখো কতটা সুন্দর লাগছে হাতার ডিজাইনটা। তো এইভাবে করে আজকে আমি পুরো ডিজাইনটা কিন্তু কমপ্লিট করলাম। এবার পুরো ড্রেসটা তোমাদেরকে একটু দেখাচ্ছি এটা কেমন হয়েছে। তো আজকে আমি উপরের পার্টটা শেয়ার করলাম, আর এর নিচের যে পার্টটা আছে ওটা আমি তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে।
তো আমার সকল নতুন পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুরা, আমার আজকের এই ডিজাইনটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যেও। আর যারা নতুন এসেছো, আমার ভিডিও আজ প্রথম দেখছো, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকু, চলে আসবো আবারও অন্য কোনো একটা নতুন ভিডিওর সাথে। অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।